সো গাইস, আপনার এনআইডি কার্ডটিকে অথবা আপনার জাতীয় পরিচয়পত্রটিকে আপনি কিভাবে অনলাইন থেকে নিজে নিজে ডাউনলোড করতে পারেন এবং সেটাকে প্রিন্ট করতে পারেন আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে। আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন আর আপনার এনআইডি কার্ডটি যদি তৈরি হয়ে থাকে, সেটাকেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, সেটা আপনি কিভাবে করবেন চলুন দেখিয়ে দেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ করে দেবেন এনআইডি। আমি সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর নিচে একটা অপশন দেখতে পাবেন সার্ভিসেস, এই অপশনটাতে একটা ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করে দিলাম। এখানে অপেক্ষা করবেন। তারপর এখানে রেজিস্টার করুন, এই অপশনতে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার বা আপনার এনআইডি নাম্বার যেটা এটা, তারপর এখানে দিন মাস বছর মানে আপনার জন্ম তারিখটা দিবেন। তারপর এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখে নেবেন। তারপর এটাকে এখানে বসাবেন, এই কোডটাকে, উপরের কোডটাকে। তারপর সাবমিটে ক্লিক করলে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে। আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, যার কারণে আমি আর অ্যাকাউন্ট এখানে করছি না, মানে আমাকে এখানে অ্যাকাউন্ট করতেও দিবে না, আমার আগের অ্যাকাউন্টটা সহ হবে। তো আমি একটু ব্যাকে চলে আসলাম। আসার পর আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। তো তার জন্য আমি এখানে আমার অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। এখানে আমাকেও ক্যাপচা দিতে হবে। তো আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি এই ক্যাপচাটাকে। A4NPM, A4NPM, তারপর এখানে লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এনআইডি কার্ডটা এখানে শো হচ্ছে, কিন্তু ওই যেখানে আমার প্রোফাইল শো হচ্ছে, আমার ছবি শো হচ্ছে। তারপর বন্ধুরা, এখানে আপনি ডাউনলোড করার জন্য আপনার এনআইডি কার্ডটাকে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই অপশনটাতে একটা ট্যাপ করে দেবেন। তো আমি ট্যাপ করে দিলাম। তারপর এখানে দেখুন আমাকে ডাউনলোড এগেন দেখাচ্ছে, কারণ আমি আগে একবার ডাউনলোড করেছিলাম। তো আপনি যদি ডাউনলোড করে না থাকেন তাহলে আপনার এখানে শুধু দেখাবে ডাউনলোড। তো এখানে আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি একটু ডাউনলোড করে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ পিডিএফ আমার নিচে অলরেডি চলে আসছে। তো আমি এটার উপর একটা ট্যাপ করে দিলাম, এটা একটু দেখানোর জন্য আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভোটার আইডি কার্ডটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, এই যে এখানে শো হচ্ছে। তো বন্ধুরা, এটাকে আপনি কীভাবে প্রিন্ট করবেন, তো প্রিন্ট করার জন্য এখানে উপরে 3 ডট একটা আইকন রয়েছে, এটার উপর একটা ট্যাপ করে দেবেন, এই যেখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন প্রিন্ট, এই অপশনতে ট্যাপ করে কিন্তু আপনার যদি প্রিন্টার মেশিন থাকে মানে আপনার রুমে, তাহলে কিন্তু আপনি সেটাকে প্রিন্ট করে নিতে পারেন। আর যদি আপনার প্রিন্টার মেশিন না থাকে তাহলে আপনি এই পিডিএফটাকে, মানে আপনার এই পিকচারটাকে যে কোনো কম্পিউটারে হোয়াটসঅ্যাপে অথবা ব্লুটুথের মাধ্যমে দিয়ে সেখান থেকে আপনি এটাকে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ডটিকে আপনি নিজে নিজে অনলাইন থেকে ডাউনলোড করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।